إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দারসুল ঈমানে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাত এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান। এই ঈমানের বিভিন্ন অংশের সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বিশেষত আমি সেই বিষয়গুলো আলোচনা করব যেগুলো সাধারণত কম আলোচিত হয়। ঈমানের যে সমস্ত বিষয় কম আলোচিত হয় এবং ঈমান সম্পর্কে অনেক আলোচনা কিংবা অনেক বই আছে, যে বইয়ের মধ্যে এই বিষয়গুলো তুলনামূলকভাবে কম আসে। তো এমন কিছু বিষয় আমি কথা বলবো ইনশাআল্লাহ, যেগুলো আমাদের ঈমান বুঝতে এবং ঈমানের উপর অটল থাকতে সহায়তা করবে ইনশাআল্লাহ। প্রথমত, ঈমানের উৎস কি? ঈমানের যে ধারণা, এটা কোথা থেকে আসে? সংক্ষেপে আমরা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবকিছুর উৎস। তার পক্ষ থেকেই দ্বীন, ইসলাম, ইবাদত ইত্যাদি এসেছে। আর এই ইসলামের, দ্বীনের এবং ইবাদতের প্রথম এবং মৌলিক বা প্রধান যে অংশ, সেটা হচ্ছে ঈমান। দ্বিতীয়ত, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে ঈমান শব্দের অর্থ কি, ঈমান শব্দটা কোন শব্দ থেকে এসেছে। ঈমান শব্দটি এসেছে আমনু শব্দ থেকে। এর অর্থ হচ্ছে নিরাপত্তা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে বা ঈমান এনেছে এবং তাদের অন্তরকে জুলুম অর্থাৎ শিরক কুফর দ্বারা কলুষিত করে নাই, নষ্ট করে নাই, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হিদায়াত পায়। এখানে আমনু শব্দটির ব্যবহার আমরা দেখতে পাই। এর অর্থ হচ্ছে নিরাপত্তা। আসলেই যে ব্যক্তি ঈমান আনে সে দুনিয়া এবং আখিরাতে নিরাপদ। তো ঈমান শব্দটি এবং ঈমান শব্দের সাথে সংশ্লিষ্ট শব্দ এবং পরিভাষার বিভিন্ন অর্থ, বিভিন্ন রূপে এর ব্যবহার। তো ঈমান শব্দটা কি কি সাধারণ অর্থে ব্যবহৃত হয়? তো প্রথমত সাধারণ অর্থে ঈমান শব্দের ব্যবহার। এরপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ঈমান এর পারিভাষিক অর্থ। এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ব্যাপক অর্থে ঈমান। প্রথমত সাধারণ অর্থে ঈমান। ঈমান শব্দটা সাধারণ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন যে কারো প্রতি বিশ্বাস করা, যে কোনো বিষয়ের প্রতি বিশ্বাস করা, সেটা ভালো হোক বা মন্দ হোক। শাব্দিক অর্থে এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাহিনী উল্লেখ করেছে। তারা তাদের পিতাকে বলেছিল, লা তা'মান্না আলা ইউসুফ, আপনি তো ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না বা ইউসুফের ব্যাপারে আমাদের প্রতি আস্থা রাখেন না।
তারপরে তারা একটা গল্প তৈরি করেছিল। সেই গল্প তৈরি করার পরে তারা বলেছিল, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী তারপরেও আপনি আমাদের প্রতি মুমিন নন, মানে বিশ্বাসী নন। অর্থাৎ তারা যে গল্প বলছে সেটাকে তাদের পিতা বিশ্বাস করেন নাই, এজন্য তারা এটা আগেই আশঙ্কা করে তারা আগেই এটা বলছে। এরপরে কোন মন্দ বিষয়ের প্রতি ঈমান, বাতিলের প্রতি ঈমান, এটা ব্যবহার বোঝাতেও আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের উল্লেখ করেছে। যেমন আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন, যারা বাতিলের প্রতি ঈমান আনে এবং আল্লাহর প্রতি কুফরি করে তারাই তো ক্ষতিগ্রস্ত। তাহলে যে কোনো কিছুর প্রতি বিশ্বাস করা, যে কোনো ব্যক্তির প্রতি বিশ্বাস করা বা আস্থা রাখা ইত্যাদি অর্থ ঈমান শব্দের সাধারণ ব্যবহার আছে। এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ঈমান কি, পারিভাষিক অর্থে ঈমান বলতে কি বোঝায়। ঈমানের পরিচয়। প্রথমত আমরা বলতে পারি একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হাদিসে জিবরীল এসেছে যে মাল ঈমান, ঈমান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই যে ছয়টা ঈমানের বিষয় এখানে আসছে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই যে বিষয়গুলো বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাষায় এই হাদিসটি এসেছে। তাহলে এখানে আমরা দেখলাম যে ঈমানের ছয়টি বিষয়: আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিয়ামত বা শেষ দিবসের প্রতি ঈমান, এবং তাকদীর এবং এর ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এর প্রতি ঈমান। এটা হচ্ছে পারিভাষিক অর্থে ঈমান। তো পারিভাষিক অর্থে ঈমান বলতে আসলে এটাকেই বোঝানো। এখানেই শেষ না, আবার ব্যবহারিক অর্থে বা ব্যাপক অর্থে ঈমান শব্দের ব্যবহার আছে, সেটা ইনশাআল্লাহ আমরা সামনে আসতেছি। তো এখানে আমরা দেখলাম যে ঈমান শব্দটা আপনার এইভাবে ব্যবহৃত হচ্ছে। আবার ঈমান শব্দটা ধরেন কয়েকভাবে ব্যবহৃত হতে পারে। যে প্রথমত যে সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস করতে হবে সে সমস্ত বিষয় কেউ ঈমানের অংশ বলা হচ্ছে বা ঈমান বলা হচ্ছে। আবার এই সকল বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস করাকেও ঈমান বলা হচ্ছে। কারণ ঈমান শব্দের মূল অর্থ বিশ্বাস করা, স্বীকার করা, মেনে নেওয়া, বা এইভাবে বলা যেতে পারে বিশ্বাস, স্বীকৃতি এবং মান্য করা। তো এখানে বিশ্বাসকেও যেমন, বিশ্বাস করাকেও যেমন ঈমান বলা হচ্ছে, ঠিক একইভাবে বিশ্বাসের বিষয়গুলোকেও ঈমান শব্দ দ্বারা প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ এইভাবে ব্যবহার আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব সহকারে রমাদানের রোজা রাখে, সওম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তো এখানে কিন্তু বলছে যে বিশ্বাসের সাথে, ঈমানের সাথে যে ব্যক্তি কি করে এটা করে। তাহলে এখানে বিশ্বাস করা বা মনে অন্তরে বিশ্বাস রাখা, এটা এখানে উদ্দেশ্য বা এটা এখানে বোঝানো হচ্ছে। আবার বিষয়বস্তুর দিক থেকে যখন বলা হয়, বিভিন্ন হাদিসে এসেছে যে আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুবা, ঈমানের 60-এর অধিক শাখা। আবার কোন হাদিসে 70-এর অধিক শাখার কথা বলা হয়। তার মানে এখানে কিন্তু ঈমানের বিষয়বস্তুর কথা বলা হচ্ছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সবচেয়ে নিচে হচ্ছে, সবচেয়ে ছোট হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, সরিয়ে ফেলা। এটাও ঈমানের শাখা।
তাহলে এখানে কিন্তু ইমানের অনেক বিষয়বস্তুর কথা আসছে। আবার বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া বা মেনে নেওয়ার কথা আসছে। তাহলে দুইভাবে ইমান শব্দের অর্থ প্রকাশিত হইতে বা ইমান শব্দের ব্যবহার হতে পারে। তো এই ইমানের বিষয়সমূহের প্রতি আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিষয় বান্দাকে বিশ্বাস করানোর জন্য তিনি দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে, নাজিল করা হয়েছে, এই সকল কিছুর প্রতি আন্তরিক বিশ্বাস রাখা, ভালোবাসা এবং মৌখিক স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে ইমান। এবং মেনে নেওয়া, এটা হচ্ছে ইমান। তো এই সকল বিষয় এর প্রতি সাক্ষ্যদান, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদত এবং আনুগত্য পাওয়ার যোগ্য কেউ নেই। জীবনের সকল ক্ষেত্রে শুধু আল্লাহরই ইবাদত করতে হবে এবং তারই হুকুম মেনে চলতে হবে। আল্লাহর বিপরীতে কারো হুকুম মেনে চলা যাবে না এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এর তাৎপর্য এটি। বা বলা হয় কালেমার স্বীকৃতি, শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদত এবং আনুগত্য পাওয়ার যোগ্য কেউ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা হচ্ছে ইমানের সাক্ষ্য। তাহলে এটা অন্তরের সাথে আন্তরিকভাবে বিশ্বাস করা এবং স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে প্রধানত ইমান হিসাবে উল্লেখ করা বা ইমান হিসাবে বোঝানো। এরপরে আমরা বলতে পারি যে ব্যাপক অর্থে ইমান বলতে আসলে কি। এটা বোঝার জন্য ইনশাআল্লাহ আমরা পরের বিভিন্ন অংশ আলোচনা করব। তো ব্যাপক অর্থে ইমান বলতে বোঝায় আহলুস সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস। ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। আবার কিছু কিছু বাতিল ফিরকা যেমন মুতাজিলা, তারাও এরূপই বলে। কিন্তু উভয়ের কথা এক হইলেও, বাক্য বা শব্দ এক হইলেও এটা উপলব্ধি এবং প্রয়োগের মধ্যে পার্থক্য। সে পার্থক্যটা হচ্ছে বাতিলপন্থী বা মুতাজিলা তারা মনে করে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন পরিপূর্ণ না করা পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হয় বা তার ইমান, এটাকে ইমানের স্বীকৃতি দেওয়া যায় না। আসলে এটা অসম্ভব এবং কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলের আকাঙ্ক্ষা কখনোই এরূপ না। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে ইমানের বিষয়সমূহের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস করা, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া মাধ্যমে, এই দুইটার মাধ্যমে কোনো ব্যক্তির ইমান শুরু হয়, ইমান আনা হয় এবং এই ইমানকে স্বীকৃতি দেওয়া হয়। আর ধারাবাহিকভাবে সারা জীবন মৃত্যু পর্যন্ত ইমানের বিষয়সমূহকে কাজে বাস্তবায়নের মাধ্যমে, এর উপর অটল থাকার মাধ্যমে ইমান পূর্ণতা লাভ করে বা পূর্ণতা লাভ করতে থাকে, ধারাবাহিকভাবে ইমান বৃদ্ধি পেতে থাকে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইমান শুদ্ধ হওয়ার শর্ত, যে কি কি করলে ইমান শুদ্ধ হবে বা কি না করলে ইমান শুদ্ধ হবে না, ইমানের স্বীকৃতি দেওয়া যায় না, প্রাথমিক ইমানও হয় না। সেটা হচ্ছে আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি, এই দুইটাই লাগবে। এই দুইটা হচ্ছে ইমান শুদ্ধ হওয়ার শর্ত। আরেকটা জিনিস কি, ইমান পূর্ণ হওয়ার শর্ত। ইমানের বাকি যে বিষয়গুলো আছে, যেগুলোকে মেনে নেওয়া, কাজে বাস্তবায়ন করা, এগুলো হচ্ছে ইমান পূর্ণ হওয়ার শর্ত। কোনো ব্যক্তির ইমান পূর্ণতা লাভ করে এগুলো মেনে নেওয়ার মাধ্যমে, মেনে চলার মাধ্যমে, সারা জীবন এগুলো উপর অটল থেকে মেনে চলার মাধ্যমে ইমান পূর্ণতা লাভ করে। তাহলে একটা ইমান শুদ্ধ হওয়ার শর্ত, আর একটা ইমান পূর্ণ হওয়ার শর্ত। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এখানে ভারসাম্যপূর্ণ এবং এটাই সম্ভব, বান্দা এটা করতে সক্ষম। কিন্তু আপনি যদি এই শর্ত দেন, সব কিছু বাস্তবায়ন করার পরে আপনাকে মুমিন বলা হবে, তাহলে তো পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়াই কঠিন। আর আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা এরূপ না। আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্য আকাঙ্ক্ষা হচ্ছে মানুষ বিশ্বাস করবে আন্তরিকভাবে, মৌখিক স্বীকৃতি দিবে এবং এটি সে মুমিন হিসেবে গণ্য হবে এবং এই মুমিন হয়ে সে বিভিন্ন আমল করে।
আমলে বাস্তবায়ন করবে, সারা জীবন ইবাদত করতে থাকবে মৃত্যু পর্যন্ত, এই যে ধারাবাহিক তার কর্ম প্রচেষ্টা, ইমানের উপর থাকা, এর মাধ্যমে তার ইমান পরিপূর্ণ হবে। আবার কিছু বাতিল ফিরকা কিন্তু আবার একটু ভিন্ন ধরনের কথাও বলে। যেমন কোন কোন বাতিল ফিরকা মনে করে যে অন্তরে বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতির মাধ্যমে পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে, এবং কোন বান্দার কোন অন্যায় কাজের দ্বারা বা কুফরি কাজের দ্বারাও তার ইমান নষ্ট হয়। তারা আবার ছাড়াছাড়ি করে, মুতাজিলারা যেমন বাড়াবাড়ি করে, এরা আবার এই শ্রেণীর লোক মুরজিয়ারা আবার ছাড়াছাড়ি করে, প্রান্তিকতায় তারা লিপ্ত বা প্রান্তিকতার দোষে দুষ্ট। তো এক্ষেত্রে এটাও ভারসাম্যহীন, এটাও কি ভারসাম্যহীন। তাহলে অনেকে যেরকম মনে করে, আহলুস সুন্নাহ ওয়াল জামা এরূপ মনে করে, এই বাতিল ফিরকার মতো আহলুস সুন্নাহ ওয়াল জামা এরূপ মনে করে। আহলুস সুন্নাহ ওয়াল জামার কথা হচ্ছে যে ইমান, কোন ব্যক্তির ইমান ক্ষতিগ্রস্ত হইতে পারে, কমতে পারে, এমনকি কুফরি কাজের মাধ্যমে তার ইমান ধ্বংস হয়ে যেতে পারে, ইমানের বিপরীত বিষয়সমূহের মাধ্যমে তার ইমান নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সেটা অবশ্যই ইমান ধ্বংস হওয়ার মতো বিষয় হতে হবে, কুফরি বিষয় হতে হবে, ইমান ভঙ্গের বিষয় হতে হবে। ইনশাআল্লাহ এটা সামনে আমরা আলোচনা করব। তো সুতরাং ব্যাপক অর্থে ইমান বলতে যে বিষয়গুলো বোঝানো হয় সেটা হচ্ছে ইমানের বিষয়সমূহের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন ধারাবাহিক। কিন্তু এটাকে যথাযথ স্থানে রাখতে হবে, এটার প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ, কিন্তু সব অংশের মান গুরুত্ব সমান না, একটু কম বেশি। আল্লাহ এবং তার রাসূল যে বিষয়ের প্রতি যতটুকু গুরুত্ব দিয়েছেন আমরাও ততটুকুই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে ইমানের হ্রাস বৃদ্ধি। অলরেডি আমাদের আলোচনার মধ্যে কিছু বিষয় আসছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইমান বাড়ে এবং কমে। এখানে ইমান বাড়ে কমে বলতে ইমানের বিষয়সমূহ বাড়ে কমে, ইমানের যে বিষয়বস্তু আছে সেগুলো একই, সেগুলো কখনো বাড়েও না কমেও না। কিন্তু ইমান বাড়ে কমে বলতে ব্যক্তির ইমান বাড়ে এবং কমে, ব্যক্তির ইমান বাড়ে এবং কমে, এটা হচ্ছে এখানে মূল জিনিস। তো ব্যক্তির ইমান বাড়ে কমে এই শব্দ নিয়ে যদি কারো কোনো আপত্তি থাকে, কিন্তু এই শব্দ নিয়ে আপত্তি নাই যে ইমান দুর্বল হয় বা ইমান শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ কাজের প্রতিরোধের কথা বলছেন, মন্দ কাজকে পরিবর্তন করে ভালো প্রতিষ্ঠা করার কথা বলছেন। সেখানে বলছেন তুমি হাত দিয়ে সেটাকে পরিবর্তন করে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো মন্দকর্ম দেখে সেজন্য সেটাকে হাত দিয়ে পরিবর্তন করে দেয়, যদি সেটা সে সক্ষম না হয় তবে সেজন্য মুখ দিয়ে পরিবর্তন করে, তাও যদি সে সক্ষম না হয় তবে সে অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করে, মানে পরিকল্পনা করবে কিভাবে এটাকে পরিবর্তন করা যায়। আর এটাকে তিনি বলছেন ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের দুর্বলতম স্তর। তাহলে দুর্বল ঈমান করতে গেলে এই যে তাহলে ঈমান দুর্বল হয়। এখন ঈমান বাড়ে কমে কিভাবে, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। যেমন হাদিস কোরআনে স্পষ্ট আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আয়াতসমূহ তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। অন্যত্র আল্লাহ বলছেন ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমান, আল্লাহ তাআলা যারা ঈমান এনেছেন তাদের ঈমানকে বাড়িয়ে দেন। অন্যত্র তিনি বলছেন ওয়াজিদনাহুম হুদা, তিনি তাদের সৎপথে চলার শক্তি মানে তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে। আবার হাদিসে আসছে লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, জিনাকারী জিনা করা অবস্থায় মুমিন থাকে, চোর চুরি করা অবস্থায় মুমিন থাকে। এর অর্থ হচ্ছে তার ঈমান কমে যায়, সে ঈমান থেকে একেবারে চলে যায় এরকম না, মানে ঈমান সম্পূর্ণরূপে তার থেকে চলে যায় এরকম না, বা সে ঈমানের মুমিনের খাতা থেকে তার নাম কাটা যায় এরকম না, অর্থাৎ সে কাফির হয়ে যায় না, কিন্তু তার মধ্যে ঈমান থাকলেও তার ঈমান কি হয়ে যায়, পাপের কারণে দুর্বল হয়ে তার ঈমান কমে যায়। তো এরকম অসংখ্য দৃষ্টান্ত পাওয়া যায়। তাছাড়া এটার এরকম একটা ব্যাখ্যা আসছে যে তার ঈমান তার মাথার উপর থাকে,
পরবর্তীতে আবার ফিরে আসে। অর্থাৎ ইমানের হ্রাস বৃদ্ধি, আমলের মাধ্যমে ইমানের বৃদ্ধি হয়, সৎ আমলের মাধ্যমে, মন্দ আমলের মাধ্যমে ইমান কম, ইমান দুর্বল। অর্থাৎ এটা কিন্তু ব্যক্তির ইমান দুর্বল। এখানে যখন বলা হচ্ছে যাদাতহুম ঈমান, তাদের ইমান তিনি বাড়িয়ে দেন, এখানে কিন্তু তাদের ইমান মানে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট করে যখন ইমান শব্দের ব্যবহার আসতেছে তখন এখানে কম বেশির কথা আসতেছে, বা কম বেশির কথা যখন আসতেছে তখন এটা আসলে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট করে আসতেছে। তাহলে ইমান বাড়ে এবং কমে, ইমান শক্তিশালী হয় বা দুর্বল হয়। অর্থাৎ ব্যক্তির ইমান শক্তিশালী হতে পারে, দুর্বল হতে পারে। মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে হবে যে ইমানের যে শাখা প্রশাখা আছে সেগুলো পরিপূর্ণরূপে পালন করার জন্য। যদি পালন করতে পারে তবে তার ইমান পর্যায়ক্রমে শক্তিশালী হইতে থাকে, পর্যায়ক্রমে পূর্ণতা লাভ করতে থাকে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আজকে ইমানের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইমান, ইসলাম, দ্বীন, ইবাদত, তাকওয়া, হুদা, হিদায়াত, সিরাতুল মুস্তাকিম ইত্যাদি পরিভাষার সাথে ইমানের সম্পর্ক। এই সমস্ত পরিভাষার সাথে ইমানের কি কি সম্পর্ক আছে, সামঞ্জস্যটা কি, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। এরপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ যে ইমান এবং ইলম এর মধ্যে সম্পর্ক কি এবং পার্থক্য। এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইমান এবং আমল এর মধ্যে সম্পর্ক কি, পার্থক্য কি, এবং ধারাবাহিকভাবে ইমানের অন্যান্য বিষয়সমূহ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে ইমানের উপলব্ধি দান করুন এবং মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।